টঙ্গীবাড়ির মেয়ের প্রেমের টানে চায়না হতে এসে এদেশে ঘুরে বেড়াচ্ছেন চায়না যুবক লিয়াং। শুধু ঘুরে বেড়ানো নয়, সে ইতিমধ্যে বিয়ে করেছেন টঙ্গীবাড়ির মেয়ে জেসিকাকে। জেসিকা উপজেলার কাঠাদিয়া গ্রামের হোসেন শেখের মেয়ে। জেসিকা বলেন, 1.5 বছর আগে ফেসবুকে চায়না যুবক লি ইয়াং এর সাথে আমার পরিচয় হয়। ভাষা ট্রান্সফার অ্যাপের মাধ্যমে ওই চায়না যুবকের সাথে কথা বলতে শুরু করি আমি। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চায়না যুবক নিজেই বারবার আমাকে বিয়ে করতে বাংলাদেশে আসতে চাচ্ছিল। আমি ইউটিউব, ফেসবুকে বিদেশি নাগরিকদের বিয়ে করে অনেক মেয়েদের প্রতারণার ভিডিও দেখে আমি তাকে আসতে নিষেধ করি। ও আমারে বোঝায়, দেখো সত্য আর খারাপ না, সব জায়গায় ভালো খারাপ রয়েছে। আমি তাকে বলি আমার ভয় করে, তোমার আসার দরকার নাই। উনি আমাকে বোঝায়, দেখো আমি খারাপ ছেলে না, আমি আসবো। আমি দীর্ঘ 6 মাস যাবৎ তাকে আসতে নিষেধ করতেছি, কিন্তু সে আমাকে বলতো, দেখো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচবো না। পরে গত 14 নভেম্বর সে এদেশে আসে। সে এদেশে আসলে তাকে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে নিয়ে এসে প্রথমে আমি তাকে ইসলামী বিধি মোতাবেক বিয়ে করি। তার নাম পাল্টিয়ে রাখা হয় আব্দুল্লাহ। এখন তাকে নিয়ে আমি আমার বাড়িতে ঘর সংসার করতেছি। আমি 1 মাসের মধ্যেই তার সাথে চায়না যাওয়ার কথা রয়েছে। সে বিদেশে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে গাড়ির পার্টস তৈরি করে বলে জানান জেসিকা। অনেক ভালো, মনে চাইছে ওই বিয়া করছে, ওই বিয়া আল্লাহ পবিত্র জিনিস। বিয়া বেশি মানুষের কি আমাকে কোনো ঝামেলা নেই। ওই যদি শান্তি থাকে এই দিয়ে আমরা দোয়া করি। থেকে যে ছেলেটা খুবই ভদ্র। হ্যাঁ ভদ্রই তো, আমাকে বাংলাদেশি মানুষ বেশি করে, অন্য দেশের মানুষ তো এরকম ওর পবিত্র জীবনটা সুখী হোক আমি দোয়া। খুবই মিশুক এবং ভদ্র আচরণের মাধ্যমে ইতিমধ্যে আশেপাশের লোকজনের মন জয় করে নিয়েছেন এই চায়নার যুবক। মেয়ে হলো আমার মামাতো বোন। তাই এই চায়না যুবকটা আসছে হলো 14 তারিখে। 14 তারিখে আসার পরে 14 তারিখে ওর বিবাহ হয়। তাই সেইখানে এলাকার যারা মুরব্বীরা যারা আছে অনেকে দেখতে আসেন, এলাকার মা বোনেরা যারা আছেন তারা দেখতে আসেন। আর আমাদের ওই মেয়েটা অনেক ভালো, মেয়েটা ভালো। আর তাছাড়া ও বিটিএসির একটা ভক্ত ছিল, ওই সুবাদে এটার সাথে পরিচয় হয়েছে। তো 1.5 বছর ধরে ওদের সম্পর্ক। তো ওই ছেলের বাড়ির যে গার্জিয়ান যারা, তারা ওকে মেনে নিছে, ওকে আবার চায়না নিয়ে যাব। তো এই যে বিবাহটা হয়েছে আমাদের এলাকার ভিতরে একসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা দোয়া করি এই মেয়ের জন্য, যেন মেয়ের জন্য সুখে শান্তিতে দাম্পত্য জীবনটা যেন পার করতে পারে। আর যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলি যে ভালো মন্দ মিলাই কিন্তু মানুষ, একে চায়নারা কিন্তু সবাই খারাপ না। তো তারা এই দেশে আসছে, তাদেরকে আমরা সম্মান করব। তারা আমাদের ছিল প্রবাসী। আমরা চাই, দোয়া করি যে মেয়েরা যেন সুখে শান্তিতে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে। জেসিকার পরিবার জানান, এই যুবক সাধারণ মানুষের সাথে তাদের মতোই করেই মিশছে এবং তারা যা খায় এই যুবক তাই খাচ্ছে। আগামী 1 মাসের মধ্যে জেসিকাকে নিয়ে চলে যাওয়ার কথা রয়েছে তার। 我觉得孟加拉国的天气很好，文化底蕴也好，还有我和杰西卡是在网上通过网络认识，我们互相了解过后，我决定到这边来找他。然后来到他家之后，他家的人对我非常好，附近的村民呢也很热情，我感受到了他们很真诚的对待我，我非常爱他。